আমলের নিয়তে শোনার তৌফিক দেন সকলে বলুন আমিন। আলোচনা শুরুর আগে আমরা আমাদের মাঝখানে অনেক ফাঁকা জায়গা আছে দেখতেছি, এগুলো আমরা জায়গাগুলো পূরণ করে বসি। অনেক মানুষ ভিতরে জায়গা পায় না, এই জন্য আমরা আমাদের ফাঁকা জায়গাগুলো, এই যে এখানে একজন ঢুকাইতে পারবে ইচ্ছা করে, যদি কাতারে বসতে সমস্যা তাহলে একটু আটকিস করে বসেন, কিন্তু ফাঁকা জায়গাগুলো বন্ধ করে বসেন। এই তো অনেক লোকের জায়গা হয়ে গেছে। সম্মানিত হাজির, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, তেলাওয়াতকৃত আয়াতের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের মধ্য থেকে একটি দল কেন বের হয় না তাফাক্কুহ ফিদ্দীন হাসিল করার জন্য। এই আয়াতটা মূলত আল্লাহ রাব্বুল আলামিন তখন নাযিল করেছিলেন যখন ইসলামের সাথে দুনিয়ার কাফের মুশরিকদের যখন যুদ্ধ চলমান ছিল, সবাই যুদ্ধে চলে যায়, যুদ্ধের প্রস্তুতি নেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা এর 122 নম্বর আয়াত নাযিল করে বলেন যে তোমাদের মধ্য থেকে একটি দল কেন বের হয় না ইলমে দ্বীন হাসিল করার জন্য। তো একদল জিহাদ করবে, একদল ইলমে দ্বীন হাসিল করবে, একদল রাষ্ট্রের কাজ করবে, বিভিন্ন তবকায় লোক থাকা দরকার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের মধ্য থেকে একটি দল তাফাক্কুহ ফিদ্দীন হাসিল করার জন্য কেন বের হয় না। সূরা তাওবা এর 122 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকা, ফিরকাতুন শব্দের হলো দল। তাহলে মুসলমানের মধ্য থেকে একটি দল কেন বের হয় না ইলমে দ্বীন হাসিল করার জন্য। এটা হলো আল্লাহর কোরআনের আয়াতের তর্জমা। এক হাদিস আল্লাহ রাসূল বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। মোটামুটি আমরা অনেকে এই হাদিস মুখস্থ। তালাবুল ইলমি ফারিদাতুন, ইলমে দ্বীন হাসিল করা ফরজ, আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে একদল মানুষ কেন ইলমে দ্বীন হাসিল করার জন্য বের হয় না, আর নবী হাদিসে বলে সবার জন্য ইলমে দ্বীন হাসিল করা ফরজ। আল্লাহ কি বলে একদল কেন বের হয় না, আর নবী বলে সবার জন্য ফরজ। তো আল্লাহর কথা আর নবীর কথা কি এক নাকি ভিন্নতা দেখা যাচ্ছে? আল্লাহ এবং নবীর কথার মধ্যে ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে। কি বলেন আপনারা? আল্লাহ বলেন একদল মানুষ ইলম হাসিল করার জন্য কেন বের হয় না, আর নবী বলে সবার জন্য ইলমে দ্বীন তলব করা ফরজ। আল্লাহ বলেন কিছু মানুষের জন্য, আর নবী বলে সবার জন্য। তাহলে আল্লাহ এবং নবীর কথার মধ্যে আমরা বাহ্যিকভাবে একটু ভিন্নতা দেখতে পাচ্ছি। কি বলেন আপনারা? অথচ আল্লাহ এবং নবীর কথার মধ্যে কোনো ভিন্নতা নেই। যদি কোথাও দেখা যায় কোরআনে এবং হাদিসে মানে সংঘর্ষ দেখা যাচ্ছে, তাহলে বুঝতে হবে আমাদের বুঝার আমাদের মেধা এখনো ওখানে খরচ করতে পারি নাই, এই জন্য ভিন্নতা মনে হয়। আসলে আল্লাহ এবং তার রাসূলের কথার মধ্যে কোনো কি নাই, ভিন্নতা নাই। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ বলেন একদল মানুষ কেন বের হয় না, আর নবী বলেন কেন মুসলমানের মধ্য থেকে সমস্ত মুসলমানের জন্য ইলমে দ্বীন অর্জন করা ফরজ। এর জবাব আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। এটার জবাব বুঝতে হলে, জানতে হলে আমাদেরকে বুঝতে হবে ইসলামী শিক্ষার 3টা স্তর আছে। কয়টা স্তর? আর একটু জোরে বলেন। 3টা স্তর। একটা হলো প্রাথমিক স্তর, আরেকটা হলো মাধ্যমিক স্তর, আরেকটা হলো উচ্চতর স্তর।
বলেন ইসলামী শিক্ষার স্তর কটা? তিনটা। 1 নম্বর প্রাথমিক স্তর, 2 নম্বর মাধ্যমিক স্তর, আর একটা হলো উচ্চতর স্তর। তো আল্লাহ যে বললেন তোমাদের মধ্য থেকে একদল মানুষ কেন বের হয় না ইলমে দ্বীন হাসিল করার জন্য, এটা মূলত আল্লাহ ওই ইসলামের মাধ্যমিক এবং উচ্চতর স্তর অর্জন করার কথা বলছেন। আর নবী যে বলছেন সবার জন্য ইলমে দ্বীন অর্জন করা ফরজ, এটা মূলত ইসলামের মাধ্যমিক স্তর অর্জনকারীদের জন্য বলছেন না, ইসলামের প্রাথমিক স্তর অর্জনকারীদের কথা আল্লাহ নবী বলছেন। অর্থাৎ ইসলামের প্রাথমিক স্তর হলো কলিমা কালাম, পাক না পাক, ওযু গোসল, ইবাদত বন্দেগী, নামাজ রোজা, হালাল হারাম। যেই ইলমটুকু না জানলে একজন মুসলমান প্রকৃত মুসলমান হিসেবে বসবাস করতে পারে না, সেই পরিমাণ ইলম অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। যেমন সমস্ত মুসলমানের জন্য নামাজ ফরজ কিনা বলেন? যদি সবার জন্য নামাজ ফরজ হয়ে থাকে, তাহলে নামাজের যত মাসলা আছে, নামাজের সমস্ত মাসলা মাসাইল প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য জানাও ফরজ। নামাজ পড়তে হলে কোরআন শরীফের তেলাওয়াত জানতে হয়, শুদ্ধ তেলাওয়াত জানতে হয়। এখন আমি আপনি যদি কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত না জানি, তাহলে নামাজ হবে না। কি বলে? নামাজ হবে না। সুতরাং আমাকে, আমার জন্য, আপনার জন্য, আমার জন্য, আপনার জন্য কোরআনুল কারীমের তেলাওয়াত শুদ্ধ করা ফরজ। কারণ কোরআনের তেলাওয়াত যদি শুদ্ধ না হয়, নামাজ হবে না। আল্লাহ হেফাজত করো, মানে বহু মানুষের, বেশিরভাগ মুসলমানের তেলাওয়াত শুদ্ধ না। আমরা যারা জামাতের সাথে নামাজ পড়ি, আমাদের নামাজটা হয়তো আদায় হয়ে যায়, যেহেতু দায়িত্ব ইমামের কাঁধে। আর যদি একা একা পড়া লাগে, তাহলে নামাজ তেলাওয়াত অশুদ্ধ হওয়ার কারণে কিন্তু আমাদের অনেকের নামাজই হয় না। আছে না? কয়জন আছে আমাদের সূরা ফাতিহা শুদ্ধ? কয়জন আছে আমার নামাজের জন্য যে কয়টা সূরা মুখস্থ থাকা দরকার, জানা থাকা দরকার, সেই সূরাটুকু কতটুকু শুদ্ধ? জীবনে কোনোদিন চিন্তা করছেন? সারা জীবন আমাদের কাটলো বিভিন্ন ব্যস্ততায়, কিন্তু আমার নামাজ শুদ্ধ করার জন্য কোরআনুল কারীমের তেলাওয়াত আমার শুদ্ধ করা দরকার। আমরা তো বসে বসে আলেমদের সমালোচনা করি, কিন্তু কোন আলেমের কাছে গিয়ে আমার সূরা ফাতিহাটা শুদ্ধ করার মতো সময়টুকু পাইলাম না। হ্যাঁ, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা কাউসার, হ্যাঁ, ছোট ছোট সূরাগুলো কোনোদিন বললাম না যে হুজুর আমার এই সূরাটা একটু শুনেন তো, দেখেন তো হয় কিনা। যদি আমার সূরা না হয়, তাহলে তো আমার নামাজ হবে না। যার নামাজ হবে না, তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কি বলেন? যার নামাজ হয় না, তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। বরবাদি কোন সময় শুরু হবে? যখন মরণের যন্ত্রণা শুরু হবে, তখনই টের পাবো আমরা, যাহারে আমার দুনিয়া তো শেষ, এখন আখিরাতও শেষ। যেরকম ঠিক। এজন্য আমরা আমার নামাজ শুদ্ধ করার জন্য, আমার আখিরাত শুদ্ধ করার জন্য আমার কোরআনুল কারীমের তেলাওয়াত শুদ্ধ করা দরকার। মুআজ্জিজ হাজিরিন, তো আল্লাহ রাসূল যে বললেন সবার জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, সবার বলতে কার জন্য? কতটুকু ইলম? অর্থাৎ ইসলামের প্রাথমিক পর্যায়ের ইলম প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য শিক্ষা করা ফরজ। হালাল হারাম, জায়েজ নাজায়েজ, করণীয় বর্জনীয়, নামাজ রোজা, ইবাদত বন্দেগী, পাক না পাক, ওযু গোসল। তারপরে আমি একটা ব্যবসা করি, ব্যবসা সম্পর্কে আপনি কিভাবে ব্যবসা করলে আপনি মুক্তি পাবেন, আর কিভাবে ব্যবসা করলে জাহান্নামে যাবেন, ব্যবসার মূলনীতি কি ইসলামে বলে, এগুলো আপনাকে জানতে হবে। আপনি যাকাত ফরজ, যাকাতের মাসলা জানা ফরজ। আপনার নামাজ ফরজ, নামাজের মাসলা জানা ফরজ। রোজা ফরজ, রোজার মাসলা জানা ফরজ। এজন্য ইলমে দ্বীন হাসিল করতে হবে সবার জন্য। কি পরিমাণ ইলম অর্জন করা ফরজ সবার জন্য? কি বলে? ইসলামের প্রাথমিক ইলম অর্জন করা প্রত্যেক মুমিন মুসলমানের জন্য ফরজ। আর আল্লাহ তাআলা যে বললেন একটা দল কেন বের হয় না তাফাক্কুহ ফিদ্দীন হাসিলের জন্য,
এটা মূলত ইসলামের মাধ্যমিক এবং উচ্চতর স্তর অর্জন করার কথা আল্লাহ বলছেন। ইসলামের প্রাথমিক স্তর হলো একজন মানুষ দুনিয়াতে চলতে ফিরতে গেলে, দুনিয়াতে বসবাস করতে গেলে আমি মানুষ হিসেবে আমার উপর আল্লাহর কি করণীয় কি বর্জনীয় এইটুকু জানা এবং ইলম হাসিল করা আমার উপর ফরজ। আর ইসলামের মাধ্যমিক স্তর হলো বিশেষ করে আমাদের মাদ্রাসাগুলোতে যে সমস্ত নেশাভুক্ত কিতাবাদি আছে, ওই কিতাবাদি নিজে পড়তে পারা এবং ছাত্রদেরকে কিতাব বুঝাইতে সক্ষম হওয়া, এই পরিমাণ ইলম অর্জন করা ইসলামের মাধ্যমিক স্তরের ইলম। আর দুনিয়ার মানুষের জীবনে যত সমস্যা আসবে সব সমস্যার সমাধান কোরআন এবং হাদিসের আলোকে দিতে পারলো যে ব্যক্তি, এই পরিমাণ ইলম অর্জন করতে পারলো যে ব্যক্তি, সে ইসলামের উচ্চতর ডিগ্রি অর্জন করবে। দুনিয়ার মানুষের জীবনে যত সমস্যা আসবে সব সমস্যার সমাধান যেই লোকটা যেই ইলম কোরআন এবং হাদিসের আলোকে দিতে পারেন, তিনি ইসলামের উচ্চতর ডিগ্রি অর্জন করলেন। তাহলে ইসলামের প্রাথমিক স্তরের ইলম ওই ইলম যেমন মাদ্রাসার মধ্যে হাদিসের কিতাব, তাফসীরের কিতাব, এইগুলো নিজে পড়ালেখা করে অর্জন করেছে এবং ছাত্রদেরকে এখন সে পড়াইতে পারে। সে ইসলামের মাধ্যমিক স্তরের ইলম অর্জন করলো, উচ্চতর ইলম এখনো অর্জন করতে পারে নাই। হ্যাঁ, উচ্চতর ইলম তখনই অর্জন করতে পারবে যখন এই ইলমটা দুনিয়াতে যত সমস্যা ঘটবে সব সমস্যার সমাধান কোরআন হাদিসের আলোকে যদি দিতে পারেন, তাহলে বোঝা গেল সে ইসলামের উচ্চতর ডিগ্রি অর্জন করবে। তাহলে আমরা কোরআন এবং হাদিসে যে একটা সংঘর্ষ দেখছিলাম তা মীমাংসা হয়ে গেল। তো নবী যে বলছেন সমস্ত মুসলমান নরনারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, এটা মূলত আল্লাহর নবী ইসলামের মাধ্যমিক প্রাথমিক স্তরের ইলমের কথা বলছেন। আল্লাহ যে বলছেন ইলমে দ্বীন হাসিল করার জন্য কেন একটি দল বের হয় না, এটা মূলত ইসলামের মাধ্যমিক এবং উচ্চতর স্তরের ইলম অর্জন করার কথা বলছেন। এখন যে এই ইলমের দাম, ইলমের মর্যাদা এত বেশি, আল্লাহর রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন এই উম্মতের অনেক বড় একজন সিফাসালার। তিনি যেমন ভাবে একজন আল্লাহর হাবিবের একজন প্রিয় সাহাবী ছিলেন, উনি যেমন ওনার ঈমান আমল নফস ওনার একেবারে পরিশুদ্ধ ছিল, তিনি কিন্তু আইন আদালতের ব্যাপারেও কিন্তু সবার ঊর্ধ্বে ছিলেন। এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি জিহাদের ময়দানে সবসময় বীরের ভূমিকা পালন করছেন। ওনার সামনে কেউ আসলে সে আর ফেরত যেতে পারত না। হযরত আলী ছিলেন ইসলামের বড় একজন সিফাসালার। তো এত বড় সিফাসালার আল্লাহর হাবিবের মেয়ের জামাতা এবং রাসূলের আপন চাচাতো ভাই হযরত আলী, এই উম্মতের যত উম্মত আছে এর মধ্যে 4 নম্বরে যার নাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। প্রথমে হযরত আবু বকর, দ্বিতীয় হযরত উমর, তৃতীয় হযরত উসমান গনি, চতুর্থ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এত বড় মর্যাদাবান, একটা হলো রাসূলের চাচাতো ভাই, আরেকটা হলো রাসূলের আপন মেয়ের জামাই, আবার ইসলামের চতুর্থ খলিফা আর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। তাহলে হযরত আলীর দাম কম না বেশি? আর হুজুরে বলেন, সারা দুনিয়ার বর্তমান দুনিয়ার সমস্ত মানুষের ঈমান আমলের দিকে রাখলে হযরত আলীর ঈমান আমলের সমান হবে না। হযরত আলী বলেন, রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালু। হযরত আলী বলেন, আল্লাহর বন্টনে আমরা বড় সন্তুষ্ট। আল্লাহ যে বন্টন করছেন, আল্লাহ একদিকে আল্লাহর ইলম রাখছেন আর একদিকে ধন সম্পদ রাখছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যে বন্টন করছেন, ইলম আল্লাহ আমাদেরকে দিচ্ছেন আর ধন সম্পদ আল্লাহ বেদিন কাফির আমাদের শত্রুদেরকে দান করছেন। তাহলে হযরত আলী কি বলেন যে আল্লাহ তাআলা আমাদেরকে ইলম দিচ্ছেন আর আমাদের শত্রুদেরকে
ধন সম্পদ দিচ্ছেন, এখনো দেখবেন দুনিয়াতে আল্লাহর দুশমনদের ধন সম্পদ বেশি। জোরে করতে কি সারা দুনিয়াতে আল্লাহর দুশমন যারা আছে এদের ধন সম্পদ বেশি। আর যারা প্রকৃতপক্ষে আল্লাহর পক্ষের লোক, যারা হিজবুল্লাহ আল্লাহর দলের লোক, এরার ধন সম্পদ বেদিন কাফিরের তুলনায় একটু কম। কি বলেন, কম না? সুতরাং সমাজে যদি কারো অর্থ সম্পদ কম হয়, এখানে ঘাবড়ানোর কিছু নাই। ও এরা তো কিচ্ছু না, আমরা অনেক আছে, আমরা জমিদার। আমি অমুকওয়ালা তুমুকওয়ালা না, এগুলো বলার কোনো সুযোগ নাই। কারণ জমির মধ্যে, সম্পদের মধ্যে, টাকার মধ্যে সম্পদ সম্মান নাই। সম্মান একমাত্র ইলমের মধ্যে। হযরত আলী বলেন, ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি। ইলম হলো আল্লাহর পক্ষ থেকে একটা নূর। ইলম হলো আল্লাহর পক্ষ থেকে নূর, আলো, হেদায়েত। ইলম এমন একটা জিনিস, ইলমের দ্বারা আপনি অনেক কিছু থেকে বাঁচতে পারবেন। আপনি যদি কোনো সময় গুনাহ করে ফেলেন, তখন ইলম আপনার বিবেকের মধ্যে এসে নাড়া দিবে, কিরে তুই না মৌলবী হইছস, তুই না হুজুর হইছস, বা তুই না তবলিগে গিয়া, বা চরমনের পীর কাছে গিয়া, ডালকানগরের পীর হুজুরের কাছে গিয়া অনেকদিন তুই অনেক সবক অর্জন করছস, অনেক কিছু না তুই জানস, এই কামটা করলি কি পাবো? তখন তার বিবেকের মধ্যে আইসা এলেমে আইসা নাড়া দে, এই কাজটা করলি কি পাবো? তখন সে তওবা করতে বাধ্য হয়। যেরকম দিতে। আর যখন এলেম নাই, কালাম নাই, যার এলেমের দ্বারা কাছে এলেমের সম্পর্ক যার মধ্যে নাই, সে যত অন্যায় কাজই করুক, হেমনও করে যেমন ভালো করছে, এমনও করে কি করছি, ভালো করছি। সুতরাং ভালো মন্দ যাচাই করার আর কোনো সুযোগ থাকে না। তওবা নসিব হয় না, তওবা ছাড়াই মরতে হয়। কেউ যদি তওবা ছাড়া মরে, একটা কবিরা গুনাহ যদি তার আমল নামায় থেকে যায়, জাহান্নামে যাওয়ার জন্য হাজার গুনাহ করার দরকার নাই, জাহান্নামে যাওয়ার জন্য একটা কবিরা গুনাহ যথেষ্ট। আমার আপনার জাহান্নামে যাওয়ার জন্য আমার আপনার হাজার রাকাত নফল নামাজ আছে, অনেক শত শত কোরআনুল কারীমের খতম আছে, অনেক তাসবিহ তাহলিল, অনেক কিছু আছে। সবকিছু থাকলেও যদি আল্লাহ না করো একটা কবিরা গুনাহ যদি আমার আমল নামায় থাইকা যায়, আমি যদি তওবা না করি, তাহলে জাহান্নাম থেকে বাঁচার আর কোনো সুযোগ নাই। তাহলে আমি আপনি তওবা করতে যদি চাই, তখন ইলম দরকার। কি বলে? তওবা করতে চাইলে ইলম দরকার। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের মোকাবেলা করে থাকি। মুআজ্জিজ হাজিরিন, দেখবেন যখন ইসরায়েলে যখন হামাস অথবা হুতিরা যখন আক্রমণ করে, ক্ষেপণাস্ত্র ছাড়ে, তখন এরা আয়রন ডুম দিয়ে এরা প্রতিহত করে। জোরে কোন ঠিক কিনা? আবার রাশিয়াতে যখন ইউক্রেন হামলা করে, তখন এরা দেখবেন মানে এদের উপর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এগুলো সব নিস্তানাবুদ করে রাখে। তাহলে প্রতিরক্ষা ব্যবস্থা আছে না? কি বলে? এক একটা গুনাহ আপনার পারমাণবিক গুনার চাইতে এক একটা গুনাহ এক একটা মানুষের জন্য আরো বেশি ক্ষতিকর। এই গুনার প্রতিরক্ষা ব্যবস্থা হলো, শয়তানের প্রতিরক্ষা ব্যবস্থা হলো একমাত্র ইলম। শয়তানের এক একটা ধোঁকা, শয়তানের পক্ষ থেকে এক একটা প্ররোচনা, শয়তানের পক্ষ থেকে এক একটা জিনিসে লিপ্ত করা, এটা এক একটা এত জঘন্য, এত ভয়াবহ, এক একটা পারমাণবিক বোমার চাইতেও এক একটা গুনাহ আরো বেশি। মুআজ্জিজ হাজির, এই জন্য শয়তান যখন আমাদেরকে ধোঁকা দিতে চায়, তখন আমরা ইলম নামক প্রতিরক্ষা ব্যবস্থা দিয়া আমরা শয়তানের সব ধরনের ভণ্ডামি আর দাজ্জালিকে আমরা নস্যাৎ করে দিই। এই জন্য ইলমের কোনো বিকল্প নাই। আজকে দুনিয়াতে সব আছে, ইলম অর্জন করার পিছনে আমরা কোনোদিন সময় দিই না। ইলম হাসিল করতে হয় দুই ভাবে, হয়তো বই পুস্তক কিতাবাদের মাধ্যমে, আর না হয় সরাসরি উস্তাদের কাছে গিয়া। আমরা যদি কেউ বই পুস্তক থেকে, কিতাবাদি থেকে ইলম অর্জন করতে চাই, তাহলে একটা শর্ত আছে। কি শর্ত?
শর্ত হলো আপনি কার কিতাব পড়তেছেন, কার বই পড়তেছেন, বইয়ের লেখককে, লেখকের নামটা দেখবেন। কারণ আপনি যদি বইয়ের লেখক যদি না দেখেন, যাচাই বাছাই না করেন, যদি দেখেন এই লেখকটা একটা ভণ্ড, তখন আপনি যা শিখবেন এখান থেকে অনেক কুহুরি শিখবেন, অনেক বেদাত শিখবেন, অনেক শিরকি কথাবার্তা শিখবেন, বই পড়ে আপনি গুমরাহ হবেন, জাহান্নামী হবেন। আর যদি আপনি বইয়ের মধ্যে লেখক দেখেন, না লেখক তো অনেক বড় ভালো 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 মানের আলেম, হ্যাঁ অনেক বড় আল্লাহওয়ালা মুহাক্কিক আলেম, এজন্য দেখেন যে কিতাবের লেখকটা খুব ভালো, তখন আপনি কিতাবটা পড়তে পারবেন, কারণ এই কিতাব থেকে আপনি উপকৃত হবেন। এজন্য সারা পৃথিবী বিখ্যাত একটা কিতাব মুসলিম শরীফ, মুসলিম শরীফের ভূমিকা আছে সিহাহ সিত্তার মধ্যে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই যে 6টা কিতাব, এই পৃথিবী বিখ্যাত 6টা কিতাবের অন্যতম একটা কিতাব মুসলিম শরীফ। মুসলিম শরীফ অন্যান্য কিতাবের তুলনায় একটা বৈশিষ্ট্য আছে এই কিতাবে। এই কিতাবের বৈশিষ্ট্য হলো অন্যান্য কিতাবের শুরুতে কোনো ভূমিকা নাই, কিন্তু মুসলিম শরীফের প্রথমে ভূমিকা আছে। এই ভূমিকাটা হলো হাদিস শাস্ত্র সম্পর্কে, কোন হাদিস সহিহ, কোন হাদিস যায়েফ, কোন হাদিস হাসান, এই ব্যাপারে বিভিন্ন রকমের হাদিসের মূলনীতি সহিহ মুসলিম শরীফের ভূমিকায় উল্লেখ আছে। সেই ভূমিকার মধ্যে উল্লেখ আছে ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। ইন্না হাযাল ইলমা দীনুন, কোরআন এবং হাদিসের যে ইলম, এটা হলো দ্বীন। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, তোমরা কার কাছ থেকে দ্বীন গ্রহণ করবা, লোকটাকে যাচাই করো, লোকটারে যাচাই করো। যার কাছ থেকে মন চাই তার কাছে ইলম নিও না, লোকটাকে যাচাই করো। লোকটা যদি হকপন্থী হয়, লোকটা যদি আল্লাহওয়ালা হয়, লোকটা যদি হালাল হারামের ব্যাপারে কঠোর হয়, তার কাছ থেকে ইলম নিও। কিন্তু লোকটা যদি বেদাতি হয়, লোকটা যদি বাতিল পার্টির সদস্য হয়, সাবধান মুসলমানেরা, তাদের কাছ থেকে ইলম নিও না। তাহলে ইলম নিতে হলে যার কাছ থেকে মন চায় তার কাছ থেকে নেওয়া যায়, কি বলে, যার কাছ থেকে মন চায় তার কাছ থেকে নেওয়া যায় না। যে হকপন্থী, যে সঠিকপন্থী, তার কাছ থেকে ইলম নিতে হবে, বাকি পন্থীদের কাছ থেকে ইলম নেওয়া যাবে না। আমাদের দেশে অনেক দল আছে, অনেক মত আছে। আপনারা অনেক মনে করেন, অনেকে বলেন যে হুজুর আপনাদের মধ্যে একটা দল কেন, বলে না, আরে হুজুরের তো দল কেন? আরে ভাই, যদি দল না থাকে শয়তানকে কেন পাঠাইছে বলেন তো? শয়তানের কাজ কি? শয়তানের কাজ ঐক্যবদ্ধ করো নাকি বিচ্ছিন্ন করা? বিচ্ছিন্ন করা। এই জন্য যুগে যুগে শয়তান বাহিনী যেমন ভাবে দুনিয়াদারদেরকে বিভক্ত করে, ঠিক তেমনি ভাবে শয়তান বাহিনী যারা এলেমের দাবিদার, এদেরকেও অনেক সময় বিভ্রান্ত করে। যেরকম যেমন দেখেন, মনে 2 দিন আগে বাংলাদেশের একজন শিল্পী মনে হয় কবির বিন সামাদ, নাম শুনছেন কেউ? শুনেন না কেউ? এই কবির বিন সামাদ সাতক্ষীরায় একটা মাহফিলে সে বয়ান করতেছে। বয়ানের শেষ পর্যায়ে যখন সে বয়ান ছেড়ে দিবে, স্থানীয় এক চেয়ারম্যান, নাম মনে হয় কি জানে, গফুর না কি জানে, আপনারা যারা হয়তো দেখছেন, এই চেয়ারম্যান হলো মাহফিলের সভাপতি। তো মাহফিলের বয়ানের শেষে উনি যখন উঠে যাবেন, তখন বলতেছে, আচ্ছা হুজুর, আলেমদের মধ্যে এত মত, মাসলা মাসাইল নিয়ে এত মত বিভক্তি কেন? কেউ বলে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, আবার কেউ বলে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে, এত দল কেন? তখন উনি বলছিল যে দেখেন, আপনি একজন চেয়ারম্যান, বাংলাদেশে তো অনেক চেয়ারম্যান আছে, সব চেয়ারম্যানের মতামত তো এক না। উনি কি কথাটা খারাপ বলছে? আর একটু জোরে বলে, উনি খারাপ বলে নাই। তো এই কথাটা বলার সাথে সাথে চেয়ারম্যানে, ওর বয়স কোনো 70-এর নিচে হবে না, 70-এর উপরে হবে, কিন্তু তার সফান আল্লাহ এখনো পর্যন্ত নবীর সুন্নত রাখার তৌফিক দেয় নাই। মুআজ্জিন হাজিরিন, কি অকথ্য ভাষায় গালাগালি যে করলো, আর পিছনে দিয়ে একটা মৌলবী দেখে লম্বা টুপি থাকে, দাঁড়ায় রয়েছে, কিছু কয় না, হয়তো না চেয়ারম্যান ব্যাকডপ না স্টেজ থেকে,
আরেক মৌলবীরও কিছু পায় না, ফরাসু তারা অনেক মানে খেপছে। তাহলে দেখেন উনি এই কথাটা বলার কারণে উনারে অকথ্য ভাষায় চেয়ারম্যান গালাগালি করল। এমন গালাগালি একজন পাপিষ্ঠকে কেউ গালাগালি করে না। তাহলে এই যে লোকটা গালাগালি করলো, কেন গালাগালি করলো? উনি বলছে যে এক একজনের মত এক এক রকম, আর এই যে মতের ভিন্নতা, অনেক সময় ইজতিহাদগত ভিন্নতা আসে, এটার মধ্যে সওয়াব আছে, কিন্তু শয়তানের প্ররোচনায় করে যদি কেউ ভিন্ন মত পোষণ করে এর মধ্যে সওয়াব নাই, এগুলো জাহান্নামের রাস্তা। হাজিরিন, তাহলে এই চেয়ারম্যান গুলোর যে বিভিন্ন জায়গায় মাহফিল গুলোতে যে সভাপতি বানায়, আমাদের মাহফিলের সভাপতি কে ছিল? আলেম ছিল না জাহেল ছিল? আপনি জানেন না? আর আমাদের মসজিদের মাহফিলের সভাপতি আলেম ছিল না জাহেল ছিল? আলেম ছিল। আপনারা সঠিক সিদ্ধান্ত নিছেন এবং আপনাদেরকে আমরা বুঝাইতে সক্ষম হয়েছি যে মাহফিলগুলোতে যিনি সভাপতি হবে তিনি আলেম হবে। যেরকম ঠিক কিনা? আপনারা যারা দিন আওয়ামী লীগ বিএনপি করেন, আপনাদের অনুষ্ঠানের যখন কোথাও কোনো অনুষ্ঠান করেন, রাজনৈতিক প্রোগ্রাম করেন, ওই রাজনৈতিক প্রোগ্রামের সভাপতি চরমনার ফিরসাবরে বানান, ডালগনগরে ফিরসাবরে বানান, নাকি ওই জামাত ইসলামের আমিররে বানান? কোন আলেমরে বানান? কেন? ওইটা রাজনৈতিক, তাদের ব্যক্তিগত প্রোগ্রাম, এটা রাজনৈতিক প্রোগ্রাম। দুনিয়ার রাজনৈতিক প্রোগ্রামে যদি দুনিয়াদাররা সভাপতি হইতে পারে, তাহলে জান্নাতের বাগানের অনুষ্ঠানগুলোর সভাপতি কি আলেমরা হইতে পারে না? যেই জায়গার মধ্যে আলেম ছাড়া অন্য কেউ মাহফিলগুলোতে সভাপতি হয়, সেই জায়গার মাহফিলগুলোতে সমস্যা হয়। এজন্য বাংলাদেশের মানুষ মাহফিলগুলোকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে। আমাদের দলের লোকেরা মাহফিলের সভাপতি থাকবো, আল্লাহ কয় তোর সভাপতি হওয়ার কি যোগ্যতা আছে? সকাল বিকাল গাঞ্জা খাত, মদ খাত আর নারীবাদী করস, পবিত্র মঞ্চের মধ্যে সভাপতির আসন গ্রহণ করতে চাস, এই সমস্ত পাপিষ্ঠদের কারণে আযাব আর গজব নেমে আসে। আরে ভাই, অনেক হিন্দু মহিলারা মসজিদ গেলে সালাম দেওয়া যায়, দেখছেন না? ভয় করে, সর্বনাশ, আল্লাহর ঘর, এরা হিন্দু হইলো অনেক সময় বিশ্বে একটা ভয় আছে, যেটা আল্লাহর ঘর, একটু ভক্তির শ্রদ্ধা করা দরকার। একটা হিন্দু মহিলা যদি একটা মসজিদকে সম্মান করতে পারে, তাহলে তোমাদের মতো জানেন সকাল বিকাল মদ গাঞ্জা খাইয়া তোমরা বেহুশ হয়ে থাকো, তোমরা মাহফিলের সভাপতি হওয়ার সাহস করো কিভাবে? তোমাদের অন্তরে কি আল্লাহর ভয় নাই? আল্লাহ যদি কাল হাসরের ময়দানে জিজ্ঞেস করে, আলেমরা বসে এখানে তাফসীর করতে কোরআনের বয়ান মানুষকে শোনাতো, পাশেই তোর মতো বিয়াদদের বসা ছিলি, যা তুই জাহান্নামে যা, তোর কি যোগ্যতা ছিল আলেমদের মজলিসে বসে সভাপতিত্ব করার? উত্তর দেওয়ার কোনো ভয় আছে? আর জোরে বলেন। আবার অনেক জায়গায় হুজুরের পাশে আমার চেয়ারটা দিল না কেন? তুমি হুজুরের পাশে বসে বয়ান শোনার কি যোগ্যতা রাখো? হুজুরের পাশে, আলেমের পাশে আলেম বসে বয়ান শুনবে। যদি বক্তা সাহেব বয়ান করতে কোনো ভুল করে বসেন, তাহলে সভাপতির দায়িত্ব শুধরায় দেওয়া। আমি নিজে এক প্রোগ্রামে দেখলাম, আমার এক উস্তাদ হযরত আল্লামা আব্দুল হাকিম সাহেব, উনি একেবারে এক আলিয়া মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন, আবার এক কওমি মাদ্রাসার শাইখুল হাদিস, এখনো শাইখুল হাদিস, অনেক বড় আলেম আব্দুল হাকিম সাহেব হাফিজাহুল্লাহ। আমি হুজুরকে দেখছি বিভিন্ন মাহফিলের সভাপতি হইতে, এবং এক মাহফিলের এক বক্তা বয়ান ভুল করতেছে, দেখি হুজুরে কয়টা এটাই তো নিয়ম। মাহফিলের সভাপতি যিনি হবেন, ওনার দায়িত্ব হলো বক্তায় যদি কোনো ভুল ব্যাখ্যা দেয়, এই ভুল ব্যাখ্যাকে শুধরে দেওয়ার দায়িত্ব সভাপতি। তোমার কি যোগ্যতা আছে? তুমি তো জানো চাঁদাবাজি করা, তুমি তো জানো সুদ ঘুষ মদ খাওয়া, তুমি তো জানো অন্যায় অপরাধ কিভাবে করা, এটা খুব ভালো জানো। কোরআনের তাফসীর তুমি জানো না, তোমার মতো পাপিষ্ঠ এখানে সভাপতি হওয়ার যোগ্যতা রাখো না। আর কিছু আইনজতা ফেরামনে বলে ওনারা সভাপতি টাকা টাকা পাওয়া যায়। ইসলামের সম্পর্ক কি টাকার সাথে না আলেমের সাথে? আরো জোরে বলেন। হযরত আলী কি বলছেন? যে আল্লাহর বন্টনে আমরা বড় সন্তুষ্ট, আল্লাহ আমাদের জন্য আলেম রাখছেন, আর আল্লাহর দুশমনদের জন্য আল্লাহ দুনিয়ার ধন সম্পদ রাখছেন।
তখন এলেম বাদ দিয়া আয়োজকরা ওই ধন সম্পদের পিছনে ঘুরে, এই জন্য সম্পদওয়ালারা ক্ষমতাসীন আলেমদেরকে মাহফিলের মঞ্চে বেজ্জতি করে, জোরে করতে কিনা। তো মুআজ্জিজ হাজিরিন, এজন্য বলতেছিলাম এলেম অর্জন করা যায় দুই ভাবে, একটা হলো সরাসরি কিতাব থেকে, আরেকটা হলো উস্তাদের কাছ থেকে। আমরা যখন কিতাব থেকে এলেম শিখবো তখন কিতাবের লেখক দেখবো এই লেখকটা কি আসলে কি ভালো না ভণ্ড। যদি দেখেন লেখক তো মাইজবান্ডারি, যদি দেখেন লেখক তো আট্টসী, আবার যদি দেখেন চন্দ্রপাড়া দেওয়ানবাগি, সর্বনাশ, এই কিতাবের ভারো কাছে যাবেন। আমার কাছে কিছুদিন আগে একটা বই আসছে, প্রচলিত নামাজ আর নবীর নামাজের মধ্যে কি ব্যবধান, বইটা এখন আমার কাছে আছে, এক আহলে হাদিসে দিয়া গেছে। আপনার কাছে যদি বইটা পৌঁছে তখন আপনি ভাববেন যে প্রচলিত নামাজ কি আর নবীর নামাজ কি, তো দেখা দরকার। তখন দেখা যায় কি আমরা হানাফিরা যেভাবে নামাজ পড়ি এটা হলো প্রচলিত নামাজ, মানে এটা কোরআন হাদিসের কোনো নামাজ না। আর তারা যেটা করে এটা হলো নবীর নামাজ। নবীর নামাজ আর প্রচলিত নামাজ, নামাজের পার্থক্য কি, এই বিষয়ে বই লেখছে, বই আমার কাছে আছে। আমরা হানাফিরা যেইভাবে নামাজ পড়ি সেই নামাজ সব পুরা নামাজ ওই প্রচলিত নামাজ, মানে কোরআন সুন্নাহর বাইরের নামাজ, আর ওনাদেরটা কোরআন সম্মত নামাজ। তাহলে এই ধরনের বই যদি দেখেন যে লেখা, তাহলে এইগুলো পড়বেন না, সাবধান, কারণ আপনাদেরকে বিভ্রান্ত করবে। আমরা যুগ যুগ ধরে, আমরা অনেক বছর যাবত আমরা হানাফি মাযহাবের অনুসারে নামাজ পড়তেছি, এখন যারা কয় যে এই নামাজ হয় না, সুতরাং এই সমস্ত প্রতারণামূলক বই আপনারা পড়বেন না, বিভ্রান্ত। মুআজ্জিজ হাজিরিন, এজন্য আপনারা বই পড়ার আগে লেখক দেখবেন, আর আপনারা ওয়াজ শোনার আগে আলেম দেখবেন। এটা কি আসলে আলেম নাকি কমেডিয়ান, এটা কি আসলে গীতিকার, সুরকার, না কমেডিয়ান, না নাটকবাজ আলেম, নাকি হক্কানি আলেম। কিন্তু আমাদের দশা এমন হইল, আমরা যদি একেবারে গ্রাম থেকে যদি গরুর দুধ আনা হয়, আর এই দুধটাকে যদি একটু জাল দিয়া ঘন করে দেওয়া হয়, তখন দেখবেন অনেকের পেটে সইবে না। ছয় নাকি ঘি কি সবার পেটে ঘি সয় না, ভালো মানের দুধ সয় না, কেন? আমার পেট নষ্ট। মানে 2 নম্বরই খাবার, ভেজাল যুক্ত খাবার খাইতে খাইতে আমাদের পেটের অবস্থা এখন কেমন হয়ে গেছে, আমরা এখন ভালো দুধ খাই না, আমাদের পেটে সয় না। ভেজাল যুক্ত যত খাবার আছে এগুলো খাই না, আমাদের পেটে ভালো সয়। মুআজ্জিজ হাজিরিন, আমাদের পেটে ভালো দুধ সয় না। ঠিক তেমনি ভাবে কোন বড় আলেম, আল্লাহওয়ালা বুজুর্গ, কোন শাইখুল হাদিস, কোন মুহাদ্দিস, মুফাসসির বয়ান করলো, উনি সুর দিতে পারে না, যে হাসাইতে পারে না, যে ওই নাটক করতে পারে না, যে ওয়াজ শুনবো না। আর আল্লাহর কসম খেয়ে বলি, বহু ওয়াজ আছে, মানুষ 2 ক্লাসে মাত্র হাত পড়ছে, ওই যে গজল টজল ভালো বলতে পারতো, সুর ভালো, এবং 2-4টা ওই মকসুদুল মুমিন, মানে বিভিন্ন বাংলা বই পুস্তক থেকে একটা কিচ্ছা কাহিনী মুখস্থ করে এখন ওয়াজ করে। হ্যাঁ, হাসাতে পারে, কান্দাইতে পারে, আর যদি কথা বলতে পারে, দেখবেন হের বয়ানের মধ্যে মানুষের অভাব নেই। তাহলে আমরা কার বয়ান শোনার কথা ছিল, কার বয়ান শুনতেছি? সুতরাং বাংলাদেশের মানুষ বেজাল মুক্ত ঈমান ইসলাম শিকার সুযোগ নাই। কেন? আমরা ভণ্ডদের পিছে দৌড়াই, আমরা হকপন্থীদের পিছনে দৌড়াই না। বয়ান না শুরু করলে তো হুজুরে সুর দেয় না কেন? আর এবার মাকসাদ কি সুর শোনা নাকি আল্লাহর দ্বীন বুঝা? কি বল, আপনারা এখানে কেন আসছেন? আপনারা যে আগে এসে বসে রয়েছেন কেন? উদ্দেশ্য কি? আল্লাহর দ্বীন সম্পর্কে কিছু বুঝবো। যখন যদি আমি একটা ঘটনা নেই, বয়ানের শুরু থেকে একদম শেষ পর্যন্ত সুর মোর দিয়া, মানে সত্য মিথ্যা মিশাইয়া যদি আপনাদেরকে শোনায়, আপনারা হাসবেন, কাঁদবেন। শেষ পর্যন্ত কি শিখলেন বলেন তো? এজন্য আপনারা এমন আলোচনা শুনবেন, যেই আলোচনা শুনলে আপনি আল্লাহর দ্বীন সম্পর্কে কিছু জানতে পারেন। মুআজ্জিজ হাজিরিন, এজন্য বই পুস্তক পড়ার বেলায় আপনি যাচাই করবেন, বয়ান শোনার বেলায় যাচাই করবেন। আপনারা শুধু দেখেন হুজুর কোন মাদ্রাসায় একটা করছেন,
কোন মাদ্রাসায় মানে সার্টিফিকেট আছে না, খালি সার্টিফিকেট দেখেন, বহুত সার্টিফিকেট দাঁড়িয়ে মনে আছে একটা শব্দের তাহকিকও করতে পারবে না। আলহামদুলিল্লাহ কেন পেশ হইলো বলতে পারবে না। আপনারা যোগ্যতার ভিত্তিতে আপনারা বিবেচনা করেন না। আপনারা আমরা দেশের মানুষ চাঁদাবাজিরা বিবেচনা করে, এই জন্যই আমরা সহি এলেম শিখতে পারি না। মাঝে হাজির এই জন্য এলেমের চেয়ে উত্তম কোন সম্পদ এই পৃথিবীতে নাই। এলেমের চেয়ে উত্তম কোন সম্পদ এই পৃথিবীতে নাই। এজন্য সর্বপ্রথম মহান আল্লাহ জাল্লা শানুহু আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের আয়াত নাযিল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ সম্পদ আল্লাহর কোরআন দান করেছেন। যখন হেরা পর্বতের গুহায় জিবরিল আসলেন, আয়েশা জিবরিলের রাসূলকে কয়েক বান্ডিল রিয়াল দিয়ে গেছেন, স্বর্ণের বিভিন্ন স্বর্ণ অথবা হীরামণি স্বর্ণের বার দিয়ে গেছিলেন নবীকে, সম্পদ দিয়ে গেছে না, কি দিয়ে গেছে? কোরআন দিয়ে গেছে। সর্বপ্রথম কোরআনুল কারীমের যে সূরা আলাকের 5টা আয়াত নাযিল করে দিয়া গেলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। ইসলামের সর্বপ্রথম বাণী কোরআনুল কারীমের সর্বপ্রথম নাযিলকৃত আয়াত, এটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সর্বপ্রথম আয়াতের সর্বপ্রথম যে শব্দটা ছিল সেই শব্দটা হলো ইকরা, পড়ুন। আজকে কি আমরা পড়ি না? আজকে ইহুদিরা, খ্রিস্টানরা, ভিন্ন ধর্মাবলম্বীরা যারা গবেষণায় লিপ্ত, সেরকম ঠিক কিনা, কিভাবে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করা যায়, কিভাবে অস্ত্র শস্ত্র আবিষ্কার করা মুসলমান মারা যায়, দুনিয়াতে একটা ভয়ভীতি আতঙ্ক ছড়ায় দেওয়া যায়, সেই গবেষণায় লিপ্ত। কিন্তু মুসলিমরা কি দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, আমরা দুনিয়াতে সন্ত্রাস দমন করার জন্য যেই পরিমাণ গবেষণা করা দরকার সেই পরিমাণ গবেষণা আমরা নাই। আমরা শুধু আছি এমন গবেষণা, অমুক কাফের, অমুক ফাসেক, অমুক খারাপ, অমুক তমুক খারাপ, আমি একমাত্র ফেরেশতা, সমাজের সবাই ভালো, এই গবেষণায় আছে। যেরকম দিকে না, শুধু আমি আর আমার দল নবীর হাগল, আর যা আছে সব জাহান্নামী, এমন লোক আছে না? আর না হলে গত 12 তারিখ না মার্চ পর গাজা হইলো, এখন আবার 26 তারিখ হওয়ার দরকার কি? কোন যৌক্তিকতা আছে? এরা 3 মৌলবী ইসরায়েল গেছে, আপনারা দেখছেন না? এখন যখন সারা দেশের মানুষ এদেরকে ইহুদিদের দালাল বলতে শুরু করলো মান ইজ্জত রক্ষা করার জন্য, এখন 26 তারিখ তারা সমাবেশে দাঁড়িয়েছে। কেন তোমরা 12 তারিখ কেন সারা দেশের কওমি ছিল না, আলিয়া ছিল না, জামাত ছিল না, হেফাজত ছিল না, আহলে হাদিস ছিল না, আর চরমুনাই দেওবন্দি ছিল না, সবাই সম্মিলিতভাবে যখন ফরওয়ার্দী উদ্যানে যখন সমাবেশ করলো, এই সমাবেশের আলোচনা সারা পৃথিবী মিডিয়াগুলোতে আলোচনা হইল, এবং কি ইসরায়েলের বিভিন্ন পত্র পত্রিকায় তার নিউজ হইল, বাংলাদেশকে ফলো করে লক্ষ্য করে পৃথিবীর বিভিন্ন জায়গায় এইভাবে মার্চ ফর গাজা উদযাপন হলো। সেদিন তারা অংশগ্রহণ করে নাই, এখন তারা 26 তারিখ অংশগ্রহণ করবে। কেন? তাদের মৌলবীরা যে ইসরায়েলের দালালি করে আসছে, সেই কালিমা লেপন করে আসছে তারা, এই যে তারা এটা সারা পৃথিবীর মানুষ, সারা দেশের মানুষ জানছে, এখন মান ইজ্জত রক্ষা করার জন্য এখন এরা মার্চ ফর গাজা আবার আরেকটা অনুষ্ঠান দিচ্ছে। এজন্য মুআজ্জাজ হাজিরিন, আমরা দেশের কওমি আলিয়া, হেফাজত জামাত আর চরমুনায় আহলে হাদিস, আমরা মোটামুটি সবাই কিন্তু একটা পর্যায়ে আছে। তো কিছু টুকটাক মাসাইল নিয়ে ব্যবধান থাকলেও কিন্তু মাজার পূজারীদের সাথে আমাদের সম্পর্ক নাই। মাজার পূজারীদের সাথে আমাদের সম্পর্ক নাই। কারণ কেন? এরা এমন আকিদা লালন করে, এরা মাজারের সেজদা দেয়, ফিরে বাবা দেখে, ফিরের পায়ের মধ্যে পড়ে থাকে, মাজারে গিয়ে সন্তান চায়। ওই যে জাহাঙ্গীরের একটা চট্টগ্রামের হয়ে গেছে মাজারে গিয়ে বাজান, এই যে ছাত্রগুলো আসছে ঘুরিতে দিত, আমি এদেরকে হাস করাই দিয়ে, এই ভিডিও কিন্তু এখন আছে। যেরকম তাহলে এই সমস্ত মাজার পূজারীদের সাথে কোনো সম্পর্ক নাই, এদের সম্পর্ক হলো বাকি পন্থীদের সাথে। মুআজ্জাজ হাজিরিন, আমরা যারা কওমি আলিয়া, হেফাজত চরমুনাই আর জামাত আহলে হাদিস আমরা যারা আছি, আমরা যদি
আমাদের মতো পার্থক্য ভুলে গিয়ে আমরা যদি এক ঐক্যবদ্ধ থাকতে পারি, দেখবেন এই দেশের কোনো বাকি শক্তি আমাদের কিছুই করতে পারবে। আজকে আমরা তো নিজেরা মারামারি না, আজকে আমরা আছি নিজেরাকে একে অপরকে অপদস্থ করার জন্য। মুআজ্জিল হাজিরিন, তাহলে এলেম অর্জন করব, সঠিক এলেম অর্জন করব, বাতিলদের কাছ থেকে কোনো এলেম অর্জন করব না, বাতিল কোনো আকীদা পোষণ করব না। মুআজ্জিল হাজিরিন, এজন্য আমরা আমার সন্তানকে, আপনার সন্তানকে এলেম শিক্ষা যদি দিয়ে যেতে পারি, এটা শুধু দুনিয়াতেই আপনার সন্তান আপনার উপকার আসবে এমন নয়। আপনার মনে করো 3 জন সন্তান, 2টাকে মাদ্রাসায় পড়ান না, আরেকটার মাদ্রাসায় পড়াইছেন, ফলাফল কি দাঁড়াবে জানেন? ওই মাদ্রাসা পড়ো যেটা, সে অল্প টাকা চাকরি করলো, এখান থেকে মা বাবাকে লালন করার জন্য সে আপ্রাণ চেষ্টা করবে যে আমার আব্বা আম্মার খাওয়া পড়া কোনোভাবে যেন কমতি না হয়, আমার বাবা মা যেন কোনো কষ্ট না করে। তার বাস্তব প্রমাণ আমি নিজে। আমি 2011 সালে পড়ালেখা শেষ করার পরে 2023 পর্যন্ত আমার আব্বা, মা তো অনেক আগে মারা গেছে, আমার বাবারে দুনিয়ার এমন কোন জিনিস না যা ওনার চাহিদা ছিল সব চাহিদা পুরা করার চেষ্টা করছি। আমি আল্লাহর কসম খেয়ে বলি, আমি যেই মানের মাছ মাংস খাই নাই, এর চেয়ে দামি মাছ মাংস আমার বাবারে খাওয়াইছে। আমি একটা দামি লুঙ্গি, যেই দামে লুঙ্গি কিনতাম আমার নিজের টাকা দিয়ে, কেউ হাদিয়া দিলে তো ভিন্ন কথা, আমার টাকা দিয়ে দিলে আমি একটা লুঙ্গি কিনতাম, আমার লুঙ্গি যেই দাম তার চেয়ে ডাবল দাম দিয়ে আমার আব্বার জন্য আমি লুঙ্গি কিনতাম। কেন? আমার বাবার উসিলায় দুনিয়াতে আসি, বাবার দুয়ায় আলেম হয়েছি, সুতরাং বাবার স্থানটা আমার সবার উপরে, আমার 2 বাচ্চা সবার উপরে আমার বাবাকে প্রাধান্য দিতাম। আমি নিজে সাক্ষী, আমার আব্বার অসুস্থতার জন্য আগে এখান থেকে চাকরি ছেড়ে চলে গেছি একমাত্র বাবার কারণে। মুআজ্জিল হাজিরিন, এটা হলো এলেমের গুণ। আপনার সন্তানকে যদি আলেম বানান, দুনিয়াতে তো এইভাবে শান্তি পাবেন, আর পরকালে কি শান্তি পাবেন জানেন? এক হাদিস আল্লাহ রাসূল বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। আল্লাহ রাসূল বলেন, মানুষ যখন মরে যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টা আমল বাকি থাকে। 1 নম্বর ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদাকা জারিয়া এটা বাকি থাকে। মসজিদ বানাই দিবেন, যত মানুষ এই মসজিদে নামাজ পড়বে, যতদিন মসজিদ থাকবে ততদিন আপনার আমল নামায় সব পৌঁছবে। সমাজের অনেক কাজ করছেন, আপনি সব পাইবেন। আমরা মানুষের সেবার জন্য জরুরীয় কাজ যা আছে এগুলো আমরা যদি ইখলাসের সাথে করি, এগুলো সবচেয়ে জারিয়া, মরার পরেও আমরা কবরের সব আমাদের সব পৌঁছতে থাকবে। 2 নম্বর আও ইলমুন ইনতাফাউ বিহি, উপকারী আলেম। আপনি আলেম হয়েছেন, আলেম হয়ে আরেকজন শিখাইছেন, ওই ছাত্ররা দোয়া করবে, কিতাবাদি পড়াইবে, ওই কিতাব তারা আবার শিক্ষা দিবে। এইভাবে যতদিন পর্যন্ত আপনার এলেম দুনিয়াতে চালু থাকবে, ততদিন পর্যন্ত আপনি কবরে বসে বসে, আপনি শুয়া এই এলেম প্রচারের, এলেম শিক্ষা দেওয়ার যে সওয়াব সেটা পাইতেই থাকবে। করা গেল। 3 নম্বর আওয়ালাদিন সালিহিন ইয়াদউনাহু, নেককার সন্তানে যদি দোয়া করে, এই দোয়া আল্লাহর ফিরায় দেয় না। আজকে হুজুর দোয়া করেন তো আমার ছেলেটা যেন আলেম হয়, আর আলেম হওয়ার দরকার নাই, আপনার ছেলের নেককার সন্তান বানান। আলেম হওয়ার পরে যদি নেককার হয় আলহামদুলিল্লাহ, আলেম না হতে পারলেও যদি নেককার হয় আপনার কপাল ভালো। সন্তানে নেককার বানান। কয়টা সন্তান আছে আপনার পাশে বসে কুরআন শরীফ শোনাইতে পারে? আমার বাচ্চা মাত্র 2 তে 3 পড়ে মাদ্রাসায়, আলহামদুলিল্লাহ সূরা ইয়াসিন মুখস্থ, সূরা ওয়াকিয়া মুখস্থ, আমার শোনা, আমার তো কলিজাটা ভরে যায়। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু বললাম আমল করার তৌফিক দান করুন, আমিন।